প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএসসি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং ভীষণ দরকারি স্ট্যাটাস। অবশ্যই আমরা সবটা আলোচনা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলা গুরুত্বপূর্ণ কিন্তু নাটকীয় মোড় নিয়েছে। তো সবটাই বিস্তারিত অন স্ক্রিনে গিয়ে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে গিয়ে যাবতীয় তথ্যাদি আলোচনা করছি। তো চলুন সরাসরি আমরা মূল বিষয়ে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বন্ধুরা, 2016 এসএসসি মামলার ক্ষেত্রে কোর্টের সাইটে উঠে এসেছে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস, যেটা অন স্ক্রিনে দেখা যাচ্ছে। যেই মামলা কিন্তু আইটেম নম্বর 36-এ বিগত দিনে ছিল, অর্থাৎ 5/12-তে, এবং শুনানির জন্য উঠেছিল। কিন্তু বিষয় হচ্ছে যে সব পক্ষের অর্থাৎ সমস্ত পার্টির উপস্থিতিতে এই মামলা কিন্তু শুনতে চান সম্মানীয় প্রধান বিচারপতি, নতুন প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চ। তো কার্যত সব পার্টির উপস্থিতি কিন্তু একান্ত প্রয়োজন। এই মামলা আগামী 12/12/2024 কম্পিউটার জেনারেটেড ডেট দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 12/12/2024 কিন্তু চলে গিয়েছে শুনানির জন্য, অর্থাৎ নথিভুক্ত হয়েছে, অর্থাৎ 12ই ডিসেম্বর এই মামলা কিন্তু ফের উঠবে এবং সব পক্ষের উপস্থিতি চাইছেন। অত্যন্ত সিরিয়াস একটা ম্যাটার সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে এই মামলা শুনানির ক্ষেত্রে। তো সবথেকে আর্জেন্ট বিষয় হচ্ছে এটাই যে প্রথম 10টি মামলার মধ্যে এই মামলাটিকে কিন্তু রাখার কথা বলা হয়েছে কার্যত, সেটাও অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম 10টি মামলার মধ্যেই মামলাকে রাখবার কথা বলা হচ্ছে। নেক্সট টেন্টেটিভলি শিডিউল রয়েছে কিন্তু শুনানির জন্য কম্পিউটার জেনারেটেড 12/12/2024। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি উঠে আসলো 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে। তো আমাদেরকে তাকিয়ে থাকতে হবে 12ই ডিসেম্বরের দিকে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।